বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা চালক ভাই এবং সদস্য মণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইমরান শেখ ইমন, বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতার প্রতিষ্ঠাতা এবং সভাপতি। আপনাদের কিছু কথা বলতে চাই। এই সংগঠনে আমরা যারা কথা বলে আসছি, এই সংগঠনে আমরা যারা কাজ করে যাচ্ছি, আমাদের নেতাকর্মী এবং সদস্য মণ্ডলী, এই সংগঠনে কিছু দাবি রয়েছে। এই দাবিগুলো আমরা কাজ করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমরা মাঠ পর্যায়ে এবং বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলাতে আমরা কথা বলে থাকি। তো আমি একটা কথাই সবসময় বলে দিতে চাই, আমরা যেখানে যাব সবাই, প্রত্যেকটি চালক ভাই, যে হোক প্রাইভেট, সিএনজি, মোটরসাইকেল, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, পিক আপ, যে কোনো ড্রাইভার, সেক্টরের ড্রাইভার হোক না কেন, প্রত্যেকে আপনারা সম্মান দিয়ে কথা বলবেন। আমি আজকে প্রাইভেট জব করি, দুদিন পর আমি তো বাসেও যেতে পারি, আমি যে কোনো একটা সরকারি চাকরিও পেতে পারি। সো আমরা চাবো প্রত্যেকটি চালক ভাইকে আমরা সম্মান দিয়ে কথাটি বলতে। আমি কিন্তু প্রত্যেকটি চালক ভাই, বাংলাদেশে হোক এবং আমাদের চালক ভাই যারা বাহিরে আছেন, প্রবাসে যারা আছেন, সবাইকে আমি সম্মান দিয়ে কথা বলি, কাউকে ছোট করে কথা বলি না। হয়তো পারেন আপনি সরকারি ড্রাইভার হতে পারেন, তাকেও আমি সম্মান দিয়ে কথা বলি। অতএব স্যাক্রিফাইস, যেটা বলে স্যাক্রিফাইস, তো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কি হবে, আমাদের যেসব ড্রাইভারের প্রতি আমাদের যে হিংসাগুলো আছে, এই হিংসাগুলো কিন্তু আমাদের দূর হয়ে যাবে। তো আমরা চাই সবাই এক হয়ে কাজ করতে, এক হয়ে কাজ করব, একসাথে কাজ করব। একতাই শক্তি, একতাই বল, দুনিয়ার মজনু, এক হও এক হও। তো এই ডায়লগটি, এই স্লোগানটি, এটা হচ্ছে একটা ১লা মে জাতীয় শ্রমিক দিবসের। তো হয়তো বলবেন যে, আপনারা হয়তো কমেন্টসে বলবেন যে ভাই এগুলা কেন বলছেন, অনেক সংগঠন দেখেছি। আপনি সংগঠন দেখতে পারেন, সংগঠন চালাতে পারেন, সংগঠনে বিভিন্ন কাজ করতে পারেন, কিন্তু আমরা যে সংগঠনের কথা বলছি, যে সংগঠনের ধারায় আমরা সামনের দিকে আগাচ্ছি, আমাদের চালক ভাইয়ের জন্য, কারো টাকা মেরে খাওয়ার জন্য নয়। আমি একটা কথা বলে দিতে চাই, আমরা যারা চালক ভাই আছি, আমার কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু আমার পরিশ্রম করতে হয়। যারা এসির মধ্যে থাকেন, যারা অন এসির মধ্যে গাড়ি চালান, তারাই বুঝতে পারবে কতটা কষ্ট। তা আমি বলে দিতে চাই, আমরা সবাই এক এবং জাতি ভাই, সবাইকে আমাদের সম্মান করতে হবে। এবং চালক এবং পথচারী যারা আছেন, পথচারীদের আমি কথাগুলো বলছি, সাধারণ মানুষের কথা বলছি। যখন আপনি রাস্তায় চলবেন, যখন আপনি রাস্তা পার হবেন, আপনি সাধারণ মানুষ। সাধারণ মানুষ, আপনি চালক ভাইকে সম্মান দিবেন, আপনি সম্মান পাবেন। তো আমাদের এই সংগঠনে কি বিষয় কথা হয়, এটা আপনারা সবাই কিন্তু জানেন। আমরা যে বিষয় নিয়ে কথা বলি, আমাদের 9টা দাবি তুলে ধরা হয়েছে। এই 9টা দাবি নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা আস্তে আস্তে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি এলাকাতে আমরা বিভিন্ন আমাদের কর্মকর্তা আছেন এবং আমাদের সদস্য মণ্ডলী, সারা বাংলাদেশ নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা কোনো জেলা পর্যায়ে, কোনো ইউনিয়ন পর্যায়ে, কোনো থানা পর্যায়ে, কোনো এরিয়ার মাধ্যমে আমরা কাজ করতে চাই না। আমরা চাই সারা বাংলাদেশে কাজ করতে। সংগঠন খোলার সময় মানুষ বিভিন্ন কথা বলেন যে আমরা সারা বাংলাদেশে ৬৪টা জেলাতে আমরা অফিস দিব, এটা কিন্তু সবাই বলেন। তো এটা কয়জনে কাজ করে দেখাতে পেরেছে আমি জানি না, কিন্তু আমাদের এই বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা যে সংগঠনটি রয়েছে, যে একতাটি রয়েছে, এই একতা হয়ে আপনারা আসুন, কাজ করুন এবং দেখুন যে আমরা কি বিষয় নিয়ে কাজ করতেছি, কোন ক্যাটাগরিতে আমরা কাজ করতেছি। তো আমরা গ্রুপ খুললাম, কথা বললাম, বাস্তবায়ন করতে পারলাম না,
কি হবে এটা দিয়ে ভাই? তো আসুন আমাদের এই সংগঠনে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা জয়েন হতে পারবেন। আমাদের এই সংগঠনে ৬৬টি জেলাতে আমরা অফিস খুলব ইনশাআল্লাহ। তো আমাদের কমিটিতে যারা আছি সবাইকে নিয়ে কাজ করব এবং সদস্য যারা আছে সবাইকে নিয়ে কাজ করব। তো আমরা চাই একার ধারে কোনো জিনিস সম্ভব না, ৫ জন মিলে কাজ করতে হবে। ৫ জন একতা হয়ে শক্তি হয়ে এক হয়ে কাজ করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশে লক্ষ লক্ষ ড্রাইভার আছি, তো আমরা যে দাবি নিয়ে কাজ করি, যদি আমরা সবাই এক হয়ে যদি কাজ করতে পারি, অনলি 72 ঘন্টার মধ্যে আমাদের বাস্তবায়নগুলো সম্ভব। কিন্তু আমরা করি না। কেন করেন না? আরে ভাই, আপনি যেখানে যাবেন, আপনি যেখানে 18,000 টাকা 20,000 টাকা স্যালারি পান, সেটা দিয়ে আপনি কি করেন? আপনি একটু কষ্ট করেন। আপনার পাশের ড্রাইভারকে বলেন, আপনার পাশের হাউজের ড্রাইভারকে বলেন, আপনার ফ্রেন্ড সার্কেলকে বলেন। বন্ধু বান্ধব 10 জনকে দরকার হয় না, একজনকে দরকার হয়। 5 জনকে দরকার হয় না, একজনকে দরকার হয়। বন্ধুর মতো বন্ধু একজন হলেই যথেষ্ট। একটা বন্ধু যদি আপনার মনের দিল থেকে যদি থাকে ভাই, 100 বন্ধুর মতো কাজ করবে। কথাটা মিলিয়ে নেবেন। 100 বন্ধু আপনার দরকার নাই, একটা বন্ধু আপনি বানান। আমি বলতে চাই, আমাদের সবাইকে একতা হয়ে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তাহলে আপনি বাস্তবায়ন করা সম্ভব। তো আসুন আমরা যেখানে কথা বলি, যেভাবে কথা বলি, আমাদের এই বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা নিয়ে কথা বলি, আমাদের 9 দফা যে বাস্তবায়ন করার সম্ভাবনা থাকবে এবং বাস্তবায়ন করার লক্ষ্যে যারা আমরা কাজ করছি, সবাইকে নিয়ে আমরা কাজ করব, সামনের দিকে আগানোর চেষ্টা করব। যে আপনাকে মনে রাখবে তাকেই আপনি মনে রাখবেন। আপনি যাকে ডেকেছেন সে আসেনি, তাকেও মনে রাখবেন। আপনার বুকে যে আছে তাকেও মনে রাখবেন, আপনার পিঠে যে আছে তাকেও মনে রাখবেন, মাথায় যাকে রেখেছেন তাকেও মনে রাখবেন। শেষ পর্যায়ে আপনি দেখবেন আপনার কাকে, কিভাবে, কি অবস্থায় আপনার পাশে ছিল, তাকেই মনে রাখবেন। তাকে কাছেও টানবেন, যে দূরে আছে তাকেও কাছে রাখবেন। দিন শেষে একটা জিনিস দেখবেন, কে আপনাকে ভালো বন্ধু, কে আপনাকে ঘনিষ্ঠ বন্ধু, তার সাথে আপনি কথা বলবেন। 100 বন্ধু দরকার নাই, একজন বন্ধু দরকার। বলে ফেলেছি, আপনারা আমরা সবাই মিলে এই বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা হয়ে আমরা কাজ করব ভাই। আসুন একটু কষ্ট করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা।